हाई फ्रेंड्स गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সকাল সকাল উঠেই দেখো মেয়ে স্নান করে নিয়েছে। মানে আগের দিন রাতেই বারবার করে জিজ্ঞাসা করছিল কখন সকাল হবে ও কখন হলুদ দিয়ে স্নান করবে, তো সেই সব আগের দিন রাতেই অনেক কিছু প্ল্যান করে রেখেছে। তো এই যে স্নান করে এসে দেখো রেডি হয়ে যাচ্ছে, এখনও চলে যাবে অঞ্জলি দিতে। আর এই যে ড্রেসটা এটা আমি পরে দিয়েছি, আর এই ড্রেসটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি সরস্বতী পুজোর জন্যই, কারণ সকালবেলায় না শাড়ি পরানোর ঝামেলা হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে ড্রেসটা পরিয়ে দিই, এটা পরিয়ে অঞ্জলি দিয়ে আসবে, তারপরে যখন ঘুরতে যাবে তখন শাড়ি পরিয়ে দিব। তো এই যে রেডি হয়ে গেল, এবার চলে যাবে ও অঞ্জলি দিতে। আর এবছর আমি না একটু অসুবিধার জন্য পুজোটা দিতে পারিনি, তো ঘরে পুজো দেওয়া হয়েছে। তো যাই হোক, তো চলো। তখন তো দেখলেই যে ও কিন্তু অঞ্জলি দিতে চলে গেছিলো। তো আমাদের পাশের বাড়ি, মানে আমাদের দাদা হয় ভাসুর, তো ওদের বাড়িতে গিয়েছিল অঞ্জলি দিতে। আর ওখানে এখনও গিয়ে দেখে মানে পুরোহিত আসেনি, তো অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, বাচ্চা মানুষ থাকতে পারছিল না, খিদেও পেয়ে যাচ্ছিলো। আর বাড়ি চলে এসেছে, এসে বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও, কারণ পুজো দিতে অনেক লেট হয়ে যাবে। তো আমি আবার সেটা ভেবে তাড়াতাড়ি করে ওকে শাড়িটা পরিয়ে দিচ্ছি, কারণ তখন 10টা বেজে গেছে, 10:15 হবে, তো এরকম হয়ে যাচ্ছিলো। পুরোহিতকে ফোন করা হয়েছে, কিন্তু উনি বলছে যে আসছি, কিন্তু আসছি বলছিলই, কিন্তু উনি আসছিল না, অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। তার মধ্যে আবার মেয়ে হচ্ছে ঘুরতেও যাবে, তো সেই জন্য দেখো শাড়িটাও আমি ওকে পরিয়ে দিচ্ছি। তো চলো ওকে আগে শাড়িটা পরিয়ে দিই, কারণ ওকে যদি এখন ঠিকঠাকভাবে শাড়িটা পরিয়ে না দিই, এমনি থেকে দেখো পুরো রাগ দেখাচ্ছে, কারণ ওর খিদেও পেয়েছে, আর তার মধ্যে হচ্ছে শাড়িটা নিয়ে আর একটু ওর সমস্যা হচ্ছে, জানি না কি সমস্যা, ওর যখন খিদে পায় এরকমই করে আর খুব রাগ দেখায়। তো বলবে না যে খিদে পেয়েছে, এই কথাটাও কখনো বলে না যে আমার খিদে পেয়েছে, তো শুধু ও রাগ দেখাবে। আর এই শাড়িটা না আমি রাত্রেই কিন্তু রেডি করে রেখেছিলাম, যেহেতু এটা আমার শাড়ি, তো বাচ্চাদের পরাতে বড়দের শাড়ি পরাতে কিন্তু খুব সমস্যা হয়। এই রাত্রেই কিন্তু পিন করে রেডি করে রেখেছিলাম শাড়িটা। ওই যে দেখো ওকে এখনো সাজানো হয়নি, পুরোই চলে এসেছে, তাই ও চলে এসেছে, ওর মুড অফ হয়ে গেছে, ও সাজতে পারেনি। আর এদিকে যে পায়েল রানী, পায়েলকেও আমি সাজিয়ে দিয়েছি, টোটাল না শুধু শাড়িটা পরিয়ে দিয়েছি। বাবা যাও যাও যাও। তো ওকে কিন্তু ঠিকভাবে রেডি করাতে পারিনি, মানে পুরোহিত চলে এসেছে, তাই ও কিন্তু পুরো রেগে আছে আমার উপরে। তো যাই হোক, অঞ্জলি দেওয়া হয়ে গেলে তারপর মেয়েকে নিয়ে ভালোভাবে সাজিয়ে দেব। ওম ভদ্রকাল্যই নমনিত্যম সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা সানিবচ এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্র সহিতায় পুষ্পাঞ্জলি ওম সরস্বত্যই নম নম। দাও। তো অনেকক্ষণ আগেই কিন্তু পুজো শেষ হয়ে গেছে, আর পুজোর শেষেই কিন্তু মেয়েকে বাড়ি নিয়ে ওকে আমি সাজিয়ে দিয়েছি, তারপর ও কিন্তু পায়েলের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছে। তো আর এদিকে আমি চলে এসেছি প্রসাদ খেতে। আর এদিকে দেখো প্রসাদ খাওয়ার পর বাড়ি এসে আমিও কিন্তু রেডি হয়ে পড়েছি, আর ততক্ষণে মেয়েও কিন্তু পায়েলের সঙ্গে ঘুরে বাড়ি চলে এসেছে। আর এদিকে আমরা রেডি হয়ে পড়েছি, এবার চলে যাচ্ছি মেয়ের স্কুলে। তো ওখানে যাব, ওখানে সব ফ্রেন্ডরা আসবে, তো চলো স্কুলে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে দেখো আমার সরস্বতী ঠাকুর ফাইনাল লুক, এখনো খুব খুশি। তো এই যে দেখো কত সরস্বতী ঠাকুর, এদিকে ওদিকে কত সরস্বতী ঠাকুর, আজকে শুধু বাইরে বের হলে কিন্তু মানে রাস্তায় সরস্বতী ঠাকুরই দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো একটা টেডি বেরিয়েছে, আর এই টেডিটার সঙ্গে কথা বলতে চেয়েছিল আমার মেয়ে, কিন্তু এতটাই জ্যাম ছিল রাস্তায় যে টেডিকে আর মানে টেডির সঙ্গে কথা বলতে পারেনি। তো চলো ওই যে চলে যাচ্ছে টেডি, আর মেয়ের তো মনটা খারাপ হয়ে গেল, কারণ ও বলছিল টেডির সঙ্গে হ্যান্ডশেক করবে, তো সেটা তো আর করা হলো না।
এই যে চলে এসেছি স্কুলে। তো চলো এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি কোথায় পুজো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো। কোথায়? ও হ্যাঁ, স্কুলের। ওই কখন আসছো? অঞ্জলি নিছো? ও থাকো এখনই। দেখো দেখো এই জায়গাটা দেখো কি সুন্দর আঁকাইছে, দেখছো? নীলাঞ্জনা মানে ওদিকতে আছে, খুব সুন্দর আঁকাইছে। আছে নীলাঞ্জনা, আসো তুমি, আসো ঠাকুর দেখে নাও। আছে আছে সবাই আছে। ওরা এখানটায় আছে। পাপা কোথায়? ওই যে। হ্যাঁ আসো আসো, করা আছে তো এখানে, আসো। তোমারটা কোথায় দেখি তো আমরা, তোমার প্রজেক্ট কোথায় দেখবো? বাও, আচ্ছা দেখি না। ছাড়ো আমাকে, ছাড়ো। কোরিয়ান না, নার্সারি। ওয়াও খুব সুন্দর। হ্যাঁ এটা এলকেজি। কোনটা? হ্যাঁ ও হ্যাঁ 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 ওখানে। এই যে এই যে তোমারটা, হ্যাঁ কত সুন্দর সবাই। প্রত্যেকেরই প্রজেক্টগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আরও অনেকগুলো ছিল, তো সবগুলো আর ভিডিও করিনি, তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা, তাই। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা প্রজেক্ট, কিন্তু এটা কে বানিয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক খুব সুন্দর করে বানিয়েছে। চলে যাবা, চলো। কাটেরই তো, ছাড়ো এটা ছাড়ো। বললাম না এটাই আমাদের গাড়ি। চকলেট ফ্লেভার ভালো হবে তো। এটা এটা মানে একই মনে হয়, এটা একটু আলাদা না? এটা চকলেট, এই যে যে হ্যাঁ হ্যাঁ। ও এটা ফ্লেভার ভালো না, এটা ভালো। ভেলভেট কোনটা? এটা কোনটা বাবা? তুমি এটা নেবে না ওইটা নেবে বলো? আচ্ছা ঠিক আছে। চকলেট ফ্লেভার এমনি আর অন্য কোনো কিছু নাই? সব শেষ? নাই তো। সব শেষ। মেয়ের আজকে খুব ইচ্ছে হলো, ও শাড়ি পরেছে বলে মাই আর কি সন্ধ্যাটা দিচ্ছিল। মাকে বলছে আমি শাড়ি পরেছি, দাও তো আমি আজকে সন্ধে দিব। দেখো এসেই কিন্তু ও পুজো দেওয়া শুরু করে দিয়েছে।
আজকে আমার হ্যাপি বার্থডে। কেউকে দেখা হয়নি জানে আগে। এখন আসলে মানে এই যে ভালো না? তোমার তো পছন্দ না, কিন্তু ভালো কেকটা। একটু ভালো আছে। আমি আগে এরকম বলে আমার শেষ, মানে এই কেকটা শেষ না, হাজারটা শেষ। জামাতে কাপড় উঠবে। একটা জিনিস কিনতে গিয়েছিলাম, তো ওই জিনিসটা পাইনি, তার জন্য বড় কেকটাই নিয়ে এসে পড়েছে। বার্থডে, হ্যাপি বার্থডে। ও গিয়েছিল বার্গার কিনতে, প্যাটিস দুটো কিনতে গিয়েছে। প্রচন্ড খিদে পেয়েছে। মানে আর ওখানে তো- আজকে শেষ করে দিব কি। ওখানে কিন্তু ফুচকা খেয়ে এসেছি, আর ফুচকাগুলো না আজকে খুব ভালো বানায়নি। কেন মানে বলতো? আজকে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়, আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার আর জন্য। 10 টাকা। তো চলো আজকের মতো এতটুকুই। দেখো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। টাটা। টেস্টি না কেকটা।